गुड इवनिंग एंड हैप्पी दिवाली सबाइके आमार तरफ थेके अनेक अनेक भालोबासा शुभेच्छा एवं सबाई दिवालीर आनंदे सबार मनेर मध्य दीप प्रज्वलित करो এই কামনা ঈশ্বরের কাছে করি। কিসের দীপ না জ্ঞানের দীপ, কারণ অন্য কোনো দীপ তো আমাদের একটা মানে একটা উপমা মাত্র। জ্ঞানের দীপ প্রজ্বলিত হোক সবার মধ্যে এই কামনা করি। আর আমাদের প্রতিদিনকার গীতা লাইভে আমাদের এই পুজোর কারণেই মাঝে মধ্যে ছেদ পড়ছে। হ্যালো মিতাদি, সব কিছু ঠিক আছে তো? তোমাকে কিছুদিন দেখিনি, আমাদের মানে আমার তো খুব খারাপ লাগছিল আর কি। তো আমাদের এই পুজোর কারণে দিওয়ালি, ভাইফোঁটা, দুর্গা পুজো, এই বিভিন্ন কারণের জন্য আমাদের এই প্রবলেমটা হয় যে আমরা একটু ছেদ পড়ে যায় আর কি। তো আমি চেষ্টা করছি রেগুলারিটিতে আসার, কিন্তু এই পুজো আসাগুলোর জন্য মাঝে মধ্যে আমারও কারোর কাছে একটা হয়তো পুজোর ইয়ে রয়েছে, মানে নেমন্তন্ন একটা থাকে বা বিভিন্ন জায়গায় যেতেও ইচ্ছা করে। তো সেই কারণে মাঝে মধ্যে আমাদের একটু ক্ষোভ পড়ে যাচ্ছে, মানে ছেদ পড়ে যাচ্ছে আর কি। তো আর দু একজন আসলেই আমরা আমাদের রেগুলার যে গীতা লাইভ আমাদের চলে আমরা শুরু করব। আমাদের চলছিল তৃতীয় অধ্যায় কর্মা যোগা, এবং আমরা একটা জায়গার মধ্যেই লুপে পড়ে গেছি। 25, 26, 27, 28 আসলে এগুলো এত কিছু ভেতরে রয়েছে এবং এত মানে ভেতরে জ্ঞান রয়েছে, এক ঘন্টায় বা একদিনের মধ্যে এগুলো বলার জিনিসও নয়, বোঝার জিনিসও নয়। যে কারণে মানে এক একটা শ্লোক দিয়ে এক একটা বই লেখা হয়ে যায়। আমার পক্ষেও সব যে বোঝা সম্ভব হচ্ছে তা না, এবং একবারে বোঝানোও সম্ভব না, কারণ নিজে যতক্ষণ না আত্মস্থ করতে পারি ততক্ষণ অবধি তো বলতেও পারি না না। তো সেই কারণে আত্মস্থ করতেও তো সময় লাগে। দ্বিতীয় হচ্ছে বলার এত বিশেষ জিনিস থাকে, এত প্রচুর জিনিস থাকে যে সেগুলো একবারে একদিনের মধ্যে বলা সম্ভব হয়ে উঠছে না। সেই কারণে আমি যেন এই 26, 27, 28, 24 এর একটা লুপে পড়ে গেছি। তবে আমার মনে হয় তোমাদের খুব একটা খারাপ বোধহয় লাগছে না, কারণ প্রতিদিনে যেমন আজকে আমি যেগুলো বলবো, মানে 27 অবধি বোধহয় আগের দিন আমাদের হয়েছিল, বা 26 অবধি হয়েছিল, আজকে আমার খেয়াল নেই। কেউ যদি একটু বলো আমাকে, আমার খুব উপকার হয়। কিন্তু আমি ওই 27, 28-এর মধ্যেই বোধহয় থাকবো, কারণ পুরোটা করা আমার পক্ষে সম্ভব হবে না, পুরোটা বলা সম্ভব হবে না, কারণ অনেক কিছু বলা বাদ চলে যাচ্ছে। তবে হ্যাঁ, এটাও কথা, একবার গীতা পড়ে চলে গেলাম আর গীতা শেষ হয়ে গেল তা তো নয়। আমাদের এই কর্মযোগ যেটা হচ্ছে সেইটা শেষ হয়ে যাবার পরেই আবার আমরা বলছি আমাদের একটা কিন্তু জুম মিটিংয়ে আসতে হবে, যেটাতে আমরা নিজেদেরকে একটু ঝালাই করব। আমি জুম মিটিংয়ের আইডি আমি এই ফেসবুকে দিয়ে দেব। যারা যারা আছো, যারা যারা ইচ্ছুক জয়েন করতে, সেইটাতে জয়েন করতে পারবে। পার্টিকুলার টাইমে 27 থেকে হবে। আচ্ছা, তো আমরা সবাই সেটাতে, কারণ শুধুমাত্র এগিয়ে যাবার অর্থ কিন্তু পড়ে ফেলা নয়, আমাদের সেটা নিজেদের মধ্যে মনন করার বিশেষ প্রয়োজনীয়তা আছে, এবং আমাদের কতটুকু উন্নতি হয়েছে, আমরা কে কতটুকু বুঝেছি বা নিজের ভাব কতটুকু আমরা আনতে পারছি সেই গীতার মাধ্যমে, সেটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে শেয়ার করা বা পুরনোটাকে একবার ঝালাই করার বিশেষ প্রয়োজন আছে। আমাদের কর্মযোগ শেষ হোক, এরপরে আমাদের স্বামীজি কিভাবে কর্মযোগকে ব্যাখ্যা করেছেন, এইটার মাধ্যমে সবই একই জিনিস, শুধু কিভাবে ব্যাখ্যার এক একটা যে মানে যার যেমন মানসিকতা সে সেই অনুযায়ী ব্যাখ্যাটা করবে। তো সেইখানে স্বামীজির মতন একজন আচার্য কিভাবে ব্যাখ্যা করেছেন সেটা কিন্তু আমাদের জানাটা বিশেষ প্রয়োজন। তো সেটা আমরা পড়ব। আমরা এই মুহূর্তে চতুর্থ অধ্যায়ে যাব না। আমাদের 1 নম্বর হয়ে গেছে বিষাদ যোগা, দ্বিতীয় আমাদের সাংখ্য যোগা,
তৃতীয় কর্মযোগ আমাদের চলছে, এইটা করার পরে আমাদের আলোচনা পর্বে আসতেই হবে। এর মধ্যে আমি শুধু সবাইকে রিকোয়েস্ট করব, তোমাদের যাদের যাদের ভালো লাগছে তোমরা এটা নিজেরা মনন করে নিজেদের মধ্যে বলা প্র্যাকটিস করো, যাতে তোমাদের মাধ্যমে আবার আরও 2-4জন বুঝতে পারে, জানতে পারে। আর বাদবাকি যদি মনে হয় এখানে তো জয়েন করাবার অপশন রয়েছে, কিন্তু নিজেদের আলোচনার মধ্যে যেন এই জিনিসগুলো আসে সেই ব্যবস্থাটা আমাদের একটুখানি কিন্তু করতে হবে। কারণ না হলে শুধু শুনলাম আর জেনে বসে থাকলাম, এটা দিয়ে তো লাভ নেই। আমাদের দেখো কিছু করার ক্ষমতা নেই, আমার বয়স হয়ে গেছে, আমি অসুস্থ, কি আমার আর কি করার আছে, না, আমাদের যতদিন শ্বাস আছে ততদিন আমাদের করার বিষয়ও আছে। তো সেইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেই কারণে আর কিছু না পারি অন্তত 5 জনের সাথে এই কথাগুলো বলে আমাদের মানে আমাদের যে ধন দৌলত আমরা ভেতরে রেখে দিয়েছি সেইটাকে অন্তত 5 জনের কাছে পৌঁছাতে তো পারি। ভারতবর্ষে কি মণিমাণিক্য আছে, কেন সারা পৃথিবীর লোক সবসময় ভারতবর্ষের দিকে ঝাঁপিয়ে পড়ার জন্য আজও উদ্গ্রীব হয়ে রয়েছে, সেই জিনিসটাকে তো বুঝতে হবে, সেটা জানতে হবে। তাহলে সারা পৃথিবীর লোক বুঝছে, জানছে, আর আমরা জানবো না, আমাদের জিনিস অর্ধেক জেনে থাকবো, এটা তো হতে পারে না। আর জানলে আমাদের কি উন্নতি হতে পারে সেইটা কিন্তু আমরা আজ বুঝতে পারছি না। যদি এর 1000 ভাগের 1 কণা জ্ঞানও আমাদের মধ্যে ঢোকে তাহলেই কিন্তু একটা বিশাল কিছু হয়ে যেতে পারে। সেই কারণে আমরা এটা রেগুলার আমাদের এর মধ্যে থাকতে হবে। শুরু করছি প্রণাম মন্ত্র দিয়ে প্রতিদিনকার মতন। আগে শ্লোকগুলো একটু পড়ে নেব, 26 নম্বর অবধি পড়ে 27 নম্বর থেকে আমরা শুরু করব। তার আগে আমরা 26 নম্বরেরটা একটুখানি ঝালাই করে নেব। তাতে যদি আমরা 27-এ নাও যেতে পারি দরকার নেই, কারণ এই প্রত্যেকটা শ্লোক ভীষণ ইম্পর্টেন্ট। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं, कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ तृतीयोऽध्यायः। अर्जुन उवाच जायसी चित्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मान् नियोजयसि केशव। व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्। আমি একটু স্কেলটা বাড়াচ্ছি, হ্যাঁ, আমার অসুবিধা হচ্ছে এটাতে। श्री भगवानुवाच लोकेऽस्मिन् द्विधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम् न कर्माणमनारम्भान् नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न च सन्न्यासनादेव सिद्धिं समधिगच्छति न हि कश्चित् क्षणमपि जातुत्तिष्ठत्य कर्मकृत् कार्यते ह्यावशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः कर्मेन्द्रियाणि संयम्य यास्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः स उच्यते। यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन
कर्मेन्द्रियैः कर्मयोगम् असक्तः स विशिष्यते नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः शरीरयात्रापि च ते न प्रसिद्ध्येद कर्मणः यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्म बन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्तः सङ्गः समाचर सह यज्ञः प्रजप्सृष्ट्वा पुरोवाच प्रजापतिः अनेन प्रशविश्वध्वम् एषा बोस्तिष्ठ कामधुक् देवान् भावयतानेन ते देवा भवयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ इष्टान् भोगान् हि वो देवा दस्यन्ते यज्ञभावितः तदैतान् प्रदायैव्यो यो भुङ्क्तेस्तेन एव स यज्ञाशिष्टशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः भुञ्जते ते त्वगं पापा ये पचन्त्यात्मकारणात् अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्न संभवः यज्ञाद् भवति पर्जन्यो यज्ञः कर्म समुद्भवः कर्मवम्भोद्भवौ विद्वि ब्रह्माक्षरसमुद्भवम् तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम् एवं प्रवर्तितै चक्रन् नानुवर्तयति हयः अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति यस्मात् मरतिरेव स्यात् आत्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते नैव तस्य कृतेनार्थो न कृतेनेह कश्चन न चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रयः तस्मादसक्तः सततं कार्यं कर्म समाचर असक्तो ह्याचरन् कर्म परमाप्नोति पूरुषः कर्मणैव हि संसिद्धिम् आस्थिता जनकादयः लोकसंग्रहमेवापि सम्पश्यन् कर्तुमर्हसि यद्ददाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किंचन नानवाप्तमवाप्तव्यै वर्त एव च कर्मणि यदि ह्याहन्न वर्ते जातु कर्मण्यतन्द्रितः मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः उत्सिदेयुरिमे लोका न कुर्यं कर्म चेदहम् संकरस्य च कर्तास्यम् उपहन्यामि माः प्रजः सक्ताः कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत कुर्याद् विद्वांस्तथा सक्तश्चिकीर्षुर्लोकसंग्रहम् न बुद्धिभेदै जनयेद् अज्ञानं कर्मसङ्गिनाम् जोषयेत् सर्वकर्माणि विद्यान् युक्तः समाचरन्। আমাদের এই 26 অবধি পড়া হয়েছিল। এই 26-এ কি হয়েছিল, মানেটা কি, আমরা একটুখানি জাস্ট পুরোনোটা একবার নিজেদের মধ্যে ঝালিয়ে নিয়ে 27 নম্বর থেকে আমরা আবার শুরু করব। অ্যাকচুয়ালি 25, 26, 27, 28 এই পুরো জিনিসগুলো এত
মানে ডেপথ এটার মধ্যে, অ্যাকচুয়াল কর্মযোগ কী জিনিস, কিসের থেকে আমাদের মধ্যে এইরকম আচরণ হয়। কেউ রাগী, কেউ চাইছে রাগ করব না, তাও রাগ হয়ে যাচ্ছে। কেউ চাইছে আমি শান্ত থাকবো, কিন্তু সে সময় মতো শান্ত থাকতে পারছে না। বা এই যে হাজার কোটি লোক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিভিন্ন পরিবেশে রয়েছে, কেন সে সেই পরিবেশে রয়েছে, সেই পরিবেশের কারণে তার মধ্যে কি ফলাফল হচ্ছে, এই প্রতি জিনিস কি করে একটা মানুষকে কর্ম করাচ্ছে, আর তার ফলাফল কি হচ্ছে, আর কর্ম না করলে কি ফলাফল হতে পারে, ভবিষ্যতে কি হবে, আজকে কি হচ্ছে, আগে কি হয়েছে, কেন হচ্ছে, এই পুরো জিনিসগুলোর বর্ণনা কিন্তু এই শ্লোকগুলোর মধ্যে রয়েছে। তো সেই কারণে আমি পুরোটা একসাথে পারছি না, যার জন্য বারবার আমাকে এই জায়গাগুলোর মধ্যে ঘুরপাক খেতে হচ্ছে। 26-এ কি বলা হয়েছিল? না বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানং কর্ম সঙ্গিনাম যোষয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। মানে কি, জ্ঞানীরা কর্মে যারা অশক্ত, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না। জ্ঞানী কারা? যিনি আত্মতে প্রতিষ্ঠিত আছেন তিনিই জ্ঞানী। যারা জানেন যে আমি কে, আমার সাথে এই শরীরের সম্পর্ক কি, আমি কাজ করছি না শরীর কাজ করছে, না মন কাজ করছে, কি করে আমার মন শরীর এই সব জিনিসগুলো পেঁচিয়ে টেঁচিয়ে একরকম জিনিস সামনে আসছে, এবং কে করাচ্ছে, তারাই এটা যারা জানতে পারে তারাই জ্ঞানী। এবং তারা কখনো আমি করছি এই আত্মবোধে তারা কখনো হন না, মানে অহংকারী হন না যে আমি করছি। আমি যেমন বলতেই পারি যে আমি তোমাদেরকে বলছি, অ্যাকচুয়ালি আজকে আমার যদি এই শ্বাস প্রশ্বাসটা কোনো কারণে বন্ধ হয়ে যায়, আমার কি ক্ষমতা থাকবে বলার? না, থাকবে না। অথবা আমার যদি বুদ্ধি ঠিকমতো কাজ না করে, আমি যা বলতে চাইছি তা বলতেই পারলাম না। অথবা আমার যদি এই জীব নামক ইন্দ্রিয়টা ঠিকমতো কাজে না লাগতো, আমার কথা বলার ক্ষমতাই থাকতো না। তো তাহলে কিছু একটা ঘটনা পরপর হয়েছে যে আমার জীব কথা বলতে রাজি আছে, আমার শ্বাস সেই কথা বলতে আগ্রহ প্রকাশ করছে, মানে আমাকে কথা বলাচ্ছে, বা আমার বুদ্ধি আমি যা বলতে চাইছি, সবসময় হয়তো আমাদের কম জ্ঞানের কারণে পেরে উঠি না, কিন্তু ইচ্ছেটা থাকে 16 আনা। সেই জ্ঞানটা আমরা যদি নিজেদের মধ্যে বাড়াতে পারি, তাহলে আমরা সেই জ্ঞানের মাধ্যমে আমাদের যা উচিত বলা সেইটা আমরা বলতে পারি। কিন্তু জেনারেলি আমরা অধিকাংশ সময় অনুচিত কথাবার্তাই বেশি বলে ফেলি। তো এই যে কিছুটা আমি বলতে চাইছি, এবং সেই চাওয়াটা যে আমার মনের মধ্যে এসছে, হতেই পারে এমন বহু লোকজন আছে, কোটি কোটি লোকজন আছে যাদের সামনে বহু এরকম পড়া হচ্ছে, বহু তারা দেখছে, কিন্তু তাদের সেই ইচ্ছেটা হয় না। বা আমার এই ফেসবুকের মধ্যেই দেখবে এমন বহু বন্ধু বান্ধব আছে যারা প্রতিদিন জানে আমার কাছে আমার নোটিশ যাচ্ছে যে এরকম হয়, কিন্তু তাদের মনের মধ্যে সবার কি ইচ্ছে আসে না। আমারও কি এক সময় যখন আমার ধরো 10, 15, 20 বছর বয়স ছিল, আমার বাড়িতে তো এইরকম চর্চা সব সময় হতো, কিন্তু তখন কি আমি সেই ইন্টারেস্ট পেয়েছিলাম যেটা আজকে আমি পেয়েছি? কেন তখন পাইনি, এখন কেন পাচ্ছি? এই পুরো জিনিসগুলো যারা মানে বুঝতে পারেন যে এটা বেসিক্যালি আমি করছি না, আমার একটা বিশেষ সময়, আমার একটা বিশেষ কারণ, সংস্কার একটা বিশাল বড় ফ্যাক্টর, নিজের চেষ্টা কিভাবে এর সাথে যুক্ত। শুধুমাত্র তো কেউ একজন পুশ করে দিলেই হয় না, নিজের চেষ্টাটা থাকতে হয়। তা নিজের চেষ্টাটা কেন আসে আর কেন বা আসে না, এই পুরো জিনিসগুলোর মধ্যে যে বেসিক্যালি আমার কিছু নেই, আমার ইচ্ছে থাকলেও আমি সব কিছু পারি না, কেউ একজন করিয়ে দিচ্ছেন, এই বোধটা যাদের মধ্যে থাকে তাদের অহংভাব শূন্য হয়। তারা বেসিক্যালি বোঝে যে তুমি যেমন করাও আমি তেমনি করি, আমার কিন্তু করার কোনো ক্ষমতা নেই। এবার তাহলে তো তার নামে, যিনি করাচ্ছেন তার নামে দোষটা চাপিয়ে দিলেই হয়ে গেল, তাহলে আমি তো কিছু করছি না, আমার তো কোনো দোষ নেই। কিন্তু একটা জিনিস মনে রাখো, প্রকৃতি অনুযায়ী ধরো একটা চুম্বক সামনে পড়ে রয়েছে, চুম্বকটা সাধারণ একটা লোহার মতন দেখতে সামনে পড়ে থাকে, তার কোনো নড়নচড়ন নেই, কিচ্ছু নেই। কিন্তু যেই একটা লোহাকে কাছাকাছি আনা হলো, চুম্বকটা তার প্রতি আকর্ষণ শুরু করলো। তার মানে কি, লোহার একটা প্রকৃতি আছে, চুম্বকের একটা প্রকৃতি আছে। তাহলে এই দুটো যেই পাশাপাশি এলো, তখনই এক প্রকৃতি আরেক প্রকৃতিকে আকর্ষণ করা শুরু করলো।
ঠিক সেই রকম আমাদের ভেতরে একটা প্রকৃতি রয়েছে, বাইরের জগতে একটা প্রকৃতি রয়েছে। আমার প্রকৃতিটা কি, সেটা কাকে আকৃষ্ট করবে, সেইটা কিন্তু আমার সংস্কারের ওপরেই ডিপেন্ড করে, আমার জ্ঞানের ওপরেই ডিপেন্ড করে। আমার যদি শুদ্ধ সত্য সংস্কার হয়, তাহলে কোনো মতেই আমি কিন্তু একটা নোংরা জিনিসকে অ্যাট্রাক্ট করব না, বা একটা নোংরা জিনিস আমাকে অ্যাট্রাক্ট করবে না। আমার চোখের সামনে হাজার ঘটে যাক, আমার সেটা ভালো লাগবে না। আবার অনেকেই আছেন, যেমন একটা জিনিস খারাপ, সেটা জানবার ক্ষমতাই নেই, সেটা জানলই না, সারা জীবনভর জানলো না যে এটা খারাপ, সে তার পেছনে একটা যুক্তি খাড়া করেই গেল, সারা জীবন ধরে যুক্তি খাড়া করে গেল। তো সেই জিনিসটাকে তো কখনো জ্ঞান বলে না। জ্ঞান কি, সেটা শাস্ত্র বলে দেবেন, কারণ শাস্ত্রে পরিষ্কারভাবে বলা আছে উচিত অনুচিত কোনটা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ন্যায় কোনটা অন্যায়। এবং সেই অধ্যয়ন করার পরে যখন আমি বোধ চলে যায় এবং আসল আমিকে যখন জানতে পারা যায়, তখন তিনি জ্ঞানী হন। এবার জ্ঞানী হওয়ার পরে তার কিন্তু কর্ম বেসিক্যালি থাকে না, কারণ কর্মের সাথে তার কিন্তু কানেকশনটা কেটে যায়। কি করে কাটে, এগুলো নিয়ে আমরা বহু কথা বলেছি, আবার আসবে। তো কর্ম করতে গিয়ে তার কর্মবন্ধন কেটে যায়। কারণ কর্ম কাকে বলে, যখন আমার সাথে ইন্দ্রিয়ের সাথে, আমার এই যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, এই পঞ্চ ইন্দ্রিয়ের সাথে বাইরের প্রকৃতির একটা টাসল হচ্ছে। মানে এটা আমরা আগেও বলেছিলাম যে আমি একটা তেতো খেতে ভালোবাসি না, তো আমার ভালো না বাসাটা হচ্ছে আমার প্রকৃতি, আর করলার প্রকৃতি হচ্ছে তেতো থাকা। তাহলে এই করলার তেতোর সাথে আমার ভালো না লাগাটার যে টাসেল হচ্ছে, আমার ভেতরের জীব বা স্বাদ করক সেই করলাটাকে অ্যাকসেপ্ট করছে না, সেই কারণে কিন্তু আমার তেতোটা লাগছে। কিন্তু যদি আমি অ্যাকসেপ্ট করে নিই যে হ্যাঁ করলা জানে তেতো, আমিও জানি এইটা তেতো, তাহলে এই দুটো প্রকৃতির মধ্যে যদি মিলমিশ হয়ে যায়, তাহলে কিন্তু আর সেই তেতোটা তেতো বলে মনে হয় না। তখন কিন্তু সেটা খুব স্বাভাবিকভাবেই তেতোর প্রকৃতিও থাকলো, আমার ভালো না লাগাটাও থাকলো। কিন্তু যেহেতু আমরা দুজনকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, সেহেতু আমাদের মধ্যে আর ওই টাসেলটা তৈরি হলো না। যেহেতু টাসেল তৈরি হলো না, কর্মটাও হলো না। ঠিক এইভাবে প্রত্যেকটা জিনিসের সাথে কর্মবন্ধন কাটানো যায়, যদি সেই রকম প্রপার অ্যাকসেপ্টেবিলিটি থাকে। তো সেই প্রপার অ্যাকসেপ্টেবিলিটি তো চাইলেই হবে না। তো সেটা করতে গেলে কি করতে হবে, অভ্যাস করতে হবে, বিভিন্ন রকম যোগ করতে হবে, বিভিন্ন রকম সাধনা করতে হবে, বিভিন্ন রকম বিচার করতে হবে। সব বিচারের মাধ্যমে ধীরে ধীরে যখন অ্যাকসেপ্টেবিলিটি চলে আসে, তখন আমরা এই প্রকৃতির 3 গুণের ওপারে চলে যাই। তখন প্রকৃতি কিন্তু আমাদের উপরে আর খেলা করতে পারেন না, সুতরাং কর্মও তৈরি হয় না। তাহলে যারা জ্ঞানী তারা কর্ম না করলেও চলে, কিন্তু যারা অজ্ঞানী তারা যদি কর্ম না করে, তাহলে এই কর্মই যদি না হয়, তার মানে তারা অলসতায় পরিণত হবে, এবং অলসতায় পরিণত হয়ে তারা আরও ভুলভাল চিন্তা করতে শুরু করবে। কারণ নৈষ্কর্ম অবস্থাটা কিন্তু অত সহজে আসে না। আমরা আগে বলেছিলাম নৈষ্কর্ম কথাটার মানেটা কি। আমরা নিষ্কর্মা বলি ঠিকই, নিষ্কর্মা মানে কিন্তু কাজ না করার পাবলিক নয়। নৈষ্কর্ম অবস্থা আসে যখন 3 গুণের ওপারে চলে যাওয়া যায়, যখন 3 গুণ তার মধ্যে খেলা করে না, তখন নৈষ্কর্ম অবস্থা আসে। তাহলে 3 গুণ খেলা করবে না কখন, যখন আমরা কাজ করতে করতে আমাদের সেই কাজের প্রতি অ্যাটাচমেন্টটা চলে যাবে, তার ফলের প্রতি অ্যাটাচমেন্টটা চলে যাবে, সেটা স্বাভাবিকভাবে চলতে থাকবে। ইন্দ্রিয়ের সাথে যখন আর সেটা টাসেল হবে না, তখন গিয়ে কর্মবন্ধন মোচন হয়। তাহলে যারা কাজ করবে না, তারা যদি মনে করে যে আরে ওই যারা মহান জ্ঞানী তারা কাজ করছে না দেখে আমাদেরও কাজ না করাটাই উচিত, তো তাহলে সেটা তো তাদের ভুল ধারণা হয়ে গেল। সুতরাং তাদের কর্মবন্ধন কোনোদিনই কাটবে না। সেই কারণে জ্ঞানী যারা, যেমন কথায় বলে না, আপনি আচরি ধর্ম পরেরে শিখাও। তুমি যদি চাও যে তুমি কাউকে তোমার মতন করে তোমার ভাবে ভাবিত করতে চালাতে চাও, বা তুমি যেটা চাও সেই রকমভাবে সে চলুক, তাহলে আগে সেটা নিজেকে পালন করতে হয়। নিজে পালন না করলে তুমি হাজার চেষ্টা করলেও সামনের লোকটাকে দিয়ে তোমার মনের মতো কাজ তুমি করাতে পারবে না। তুমি যদি চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে থাকো,
যদিও এখন মানে অধিকাংশ মানুষের মধ্যেই কাজ না করার প্রবণতাটাই বেশি, এবং সহজে আমরা সব লোকজনকে চালাতে গিয়ে দেখতে পাচ্ছি যে কি কঠিন ব্যাপার, কিন্তু এটাও কথা খেয়াল করে দেখবে, যদি এই কর্মচারীরা দেখে, আরে মানে তারা সবাই কি ব্যাপারটা বোঝাতে চাইছি যে সবাই দেখে যে যারা জ্ঞানী বা যারা ওপরের লেভেলে রয়েছে বা যাদেরকে আমরা ফলো করি তারা কীরকমভাবে চলাফেরা করে, তারা কীরকমভাবে কাজ করে, তাদেরকে ফলো করে। তা আমরা যদি যারা মানে রাস্তা দেখাতে পারি, তারা যদি ভুলভাল রাস্তা দেখায়, তাহলে যারা ফলোয়ার তারাও কিন্তু সেই ভুল রাস্তাটাকেই ফলো করবে। তো সেই কারণে যারা জ্ঞানী তারা জানেন যে আমার ওই রকম কাজ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তারা কখনোই এই কাজ না করে তারা বসে থাকেন না। কেন বসে থাকেন না? কারণ তারা জানেন যে আমাদের দেখেই অন্যান্য লোকগুলো ফলো করবে, সুতরাং আমরা তাদেরকে ভুল রাস্তা কখনো দেখাতে পারি না। আর 2 নম্বর হচ্ছে, তারা যদি বলেন যে কর্মবন্ধন ছিন্ন করতে হবে, কর্মের কোনো প্রয়োজনীয়তা নেই, এই কথাটা একটা জ্ঞানী লোক যেভাবে বুঝবেন, কারণ তারা আত্মায় স্থিত হয়ে কথাটা বলবেন। তারা জানেন যে আত্মা কোনো কাজ করেন না, আত্মা অনর, আত্মা অচল অবস্থায় সাক্ষী রূপে তিনি থাকেন, কিন্তু তারা এটা বলতে পারেন। এবার যারা অজ্ঞান, যারা জানে না আত্মা কি, যারা জানে না যে আমি কে, তো তারা যদি মনে করে, যদি কেন তারা সবাই মনে করে এই হাত পা ইন্দ্রিয়, এই যে মানুষের চেহারাটা, এইটা আমি, তো এইটা আমি তো কাজ না করে থাকতে পারবে না কখনো। তারা যেভাবে বলতে পারবে, জ্ঞানীরা যেভাবে বলতে পারবে, এই আমিটা তো সেই জিনিসটা কখনো বলতে পারে না, কারণ তারা তো জানেই না যে আসল আমিটা কে। তারা জানে যে এইটা হচ্ছে আমি, তো এইটা তো বেসিক্যালি পঞ্চভূতের তৈরি, কতগুলো জড় পদার্থের তৈরি একটা অন্নময় দেহ। সেই দেহ তো 2 দিন বাদে পুড়ে ছাই হয়ে যাবে। সেই ছাই, তাহলে যে জিনিস ছাই হয়ে যায় সেই জিনিসকে আমি বলে মনে করাটা তো মূর্খামি ছাড়া আর কিছু নয়। কিন্তু জ্ঞানীরা তারা জানেন যে বেসিক্যালি এইটা আমি নই, আমার ভেতরে সাক্ষী রূপে যিনি রয়েছেন তিনি জ্ঞানী। তাহলে তিনি যদি বলেন যে আমি কাজ করব না বা কাজ করা উচিত নয়, কাজ না করলেই আমাদের কর্মবন্ধন কাটবে, এটা তো তাদের পক্ষে ভুল শিক্ষা দেওয়া হয়ে যাবে। সেই কারণে জ্ঞানীরা কখনো তাদের বুদ্ধি বিভ্রম ঘটান না, রেদার তারা বেশি করে বলেন তোমরা আরও কাজ করো, আরও কাজ করো। স্বামীজি বলেছিলেন, আগের দিন আমি বলেছিলাম, স্বামীজি তার গুরু ভাইদের বলতেন যে আমি চাই তোরা কাজ করতে করতে মরে যা, এত কাজ কর। তাহলে লোকে ভাববে বাপরে কি নিষ্ঠুর স্বামীজি, যে কাজ করতে করতে মেরে ফেলতে চাইছেন, কিন্তু ঘটনা তা না। স্বামীজি কতখানি আদরের সাথে তিনি তার গুরু ভাইদেরকে বলছেন তোরা কাজ করতে করতে মরে যা, মানে এত কাজ কর, এত কাজ কর যে তাড়াতাড়ি করে তোদের কর্মবন্ধন ক্ষয় হয়ে যায় এবং তোদের মাধ্যমে জীব জগতের সেবা হয়, কারণ তোদের দেখে বাকি জগৎ শিখবে কিভাবে কর্মবন্ধন নাশ করে শান্তির দিকে যাওয়া যায়। আমরা সবাই শান্তি শান্তি করে চেঁচামেচি করি, কিন্তু কিভাবে অ্যাকচুয়ালি শান্তিটা আসতে পারে সেইটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো সেই কারণে আমাদের শান্তির আশায় আমরা বেসিক্যালি মানে ভুলভাল জায়গায় আমরা চক্কর কাটতে থাকি আর কি। তো সেই কারণে জ্ঞানী ব্যক্তিরা কখনো অজ্ঞানী ব্যক্তিদেরকে ভুল শিক্ষা দেন না, তারা সবসময় কর্মের কথাই কিন্তু বলতে থাকেন এবং বলেন যে যেমন একবার স্বামীজির কাছে এক লোক এসেছিল, বেসিক্যালি একেবারে অকর্মণ্য লোক, হ্যাঁ, কোনো কাজ সে করতে পারে না। তো স্বামীজি তার উপরে বিরক্ত হয়ে বলেছিলেন যে তুই মিথ্যে কথা বলতে পারিস, তুই অন্যায় কাজ করতে পারিস, চুরি করতে পারিস, তুই সেটাই কর। কারণ জড়ভরত হয়ে বসে থাকার তুলনায় একেবারে স্তব্ধ হয়ে জগতের কতগুলো খাবার দাবার পেটে গিলে জগৎকে মানে গুছিয়ে নেওয়ার থেকে একটা মিথ্যা কথা অন্তত বল যে তুই একটা কিছু কাজ তো কর। বিনা কাজে একটা মানুষ শুধুমাত্র বসে বসে মাথায় কুচিন্তা আনবে, এটা কখনো মানে জীবনের উদ্দেশ্য হতে পারে না। ডু সামথিং। তো সেই কারণে জ্ঞানী বলছেন যে জ্ঞানী ব্যক্তিরা
তাদের কাছে কর্মত্যাগটাই মুক্তির উপায়, এই অসারতার কথা কিন্তু কখনো বলেন না। বরং তারা বলেন তোমরা যত কাজ করবে তোমাদের মন তত শুদ্ধ হবে। মন শুদ্ধ করতে করতে চিত্তের মলিনতা যত দূর হবে তত তোমার ভেতরে ঈশ্বরের প্রকাশ ঘটতে থাকবে এবং তত তোমার দৃষ্টি পরিচ্ছন্ন হবে। কারণ খেয়াল করে দেখবে, আমরা যখন একটা মানুষের সাথে প্রথম পরিচিত হই তখন একরকম ভাবনা থাকে। এরপরে যখন তার হয়ে কাজ করতে থাকি, দেখতে থাকি, তার সাথে দিনরাত উঠতে বসতে থাকি, মিশতে থাকি, তখন আমরা দেখতে পাবো আরে লোকটাকে আমি যেভাবে ভেবেছিলাম লোকটা তো অ্যাকচুয়ালি সেরকম নয়, তার মধ্যে অন্য রকম আছে। সুতরাং তার মাধ্যমে আমাদের কিন্তু বেসিক্যালি চোখের মধ্যেকার পর্দা ধীরে ধীরে সরতে থাকে। এই যে ওঠা বসা, কথা বলা, তার সাথে কাজ করা, তার সাথে বেড়াতে যাওয়া, ননস্টপ তার কাজকে নজর করা, এইটা যদি আমরা মন খুলে করতে থাকি, দেখব আমাদের যে চোখের পর্দায় আমরা অন্যরকম দেখতাম, একটা লোক সম্পর্কে জানতাম, সে তো অ্যাকচুয়ালি সেরকম নয়, সে অন্যরকম। সুতরাং আমাদের চোখের পরিশুদ্ধতা ঘটতে পারে। তো এইভাবে মানুষের মনের চিত্তশুদ্ধিতা ঘটে কিভাবে? যখন বিভিন্ন কাজ করতে থাকবে, মানে কর্ম করতে থাকবে। এবার আমরা কথায় কথায় অনেকেই বলি, খেয়াল করে দেখবে প্রচুর যারা মানে এই সমস্ত শাস্ত্র আলোচনায় যাদের মনোযোগ নেই, এরকম বহুজনে আছে, তারা খুব বড় কর্মী, তারা সারাদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং কাজে তাদের একটা আনন্দ আছে। তারা কিন্তু নিজেকে মনে করতে থাকেন যে আমি বড় কর্মযোগী, আমার কোনো কিছু ঈশ্বরই আমার কর্ম। কিন্তু খেয়াল করে দেখা যায় যে তারা বেসিক্যালি কর্ম থেকে একটা কিছু আশা করেন, অন্তত রেমুনারেশন হিসাবে শ্রদ্ধাটুকু আশা করেন। তাহলে সেটা কিন্তু কর্মযোগ হলো না। কর্মযোগী যিনি হবেন তিনি কোনোভাবেই কর্মের সাথে, যে কোনো কাজের সাথে নিজেকে জড়াবেনই না। সেই কারণে তার কাছে ছোট কর্ম বড় কর্ম বলে কিছু থাকে না। কাজের মধ্যে কোনো সময় অসফলতা আসলেও দুঃখে ভেঙে পড়ে না, সফলতা আসলেও বিশাল কিছু হয় না। সুতরাং তারা একেবারে নিশ্চিন্ত মনে কাজ করতে হবে বলে কাজ করে যান এবং নিজের ভেতরের মলিনতাকে দূর করতে থাকেন, অটোমেটিক্যালি সেটা দূর হয়ে যায়। তো সেই কারণে অজ্ঞানীগণও কর্মত্যাগ করবেন না এবং জ্ঞানীগণও কাউকে কর্মত্যাগ করতে বলবেন না। এটাই হচ্ছে মানে আমাদের বাস্তব সত্য কথা। কারণ যতক্ষণ না চিত্তের মলিনতা দূর হবে ততক্ষণ অবধি আত্মজ্ঞান নামক যে ব্যাপারটা সেইটা কোনোদিনই বোঝা যাবে না। বা আমরা যেটাকে ঈশ্বর দর্শন বলি, ঈশ্বর দর্শন কথাটার মানেটা কি? ঈশ্বর তো তুমিই ঈশ্বর। তাহলে আমার ঈশ্বর দর্শন কথাটার মানেটা হচ্ছে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার বিষয় আইডেন্টিটিটা জানা। আমরা আগের দিন বলেছিলাম আমরা বেসিক্যালি আইডেন্টিটি লুজ করে আমরা ভ্যাগাবন্ডের মতন পৃথিবীর মতন একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমরা জানিই না এখানে কোথার থেকে এসে টপকে গেলাম বা এখানে কতদিন থাকবো, আদৌ আমরা এখান থেকে যাব কি যাব না, গেলে কোথায় যাব কিচ্ছু জানি না। আমাদের নিজেদের জিনিস নিজেরাই জানি না। তো সেই কারণে আমরা আমাদের আইডেন্টিটি লুজ করে ফেলেছি। আজকে আমি গোপা, আগের বার তো গোপা ছিলাম না, এর পরের বার গোপা থাকবো না। আমি এক সময় গোপা নামে আমার বাবার মেয়ে ছিলাম, আবার তারপরে আরেকটা লোকের বউ হয়ে গেলাম, আবার আরেকটা ছেলের মা হয়ে গেলাম। এই যে কন্টিনিউয়াস তো আমরা চেঞ্জ হয়ে যাচ্ছি। আমি তো আমার বাবা মা যখন মারা যাবেন বা আমার মা মারা গেছেন, বাবা বেঁচে আছেন, যখন বাবাও একদিন না একদিন থাকবেন না, তখন মেয়ে হিসাবে গোপা কোথায় থাকলো? ব্যাপারটা তো নষ্ট হয়ে গেল, চলে গেল। তাহলে আমি কি ছিলাম না কোনোদিনও? মেয়ে কি ছিলাম না? আমি আমার বাবা মায়ের মেয়ে তো ছিলাম। তাহলে এই যে কনস্ট্যান্ট চেঞ্জ হতে থাকছে, এই চেঞ্জের মানেটা কি? আমরা আমাদের আইডেন্টিটিটাকে জানি না, অ্যাকচুয়াল আমিটা কে সেটা আমি জানি না। তো সেই কারণে কিন্তু আমাদের যত প্রবলেমের সূত্রপাত, ওই জন্য আমাদের অ্যাটাচমেন্ট সবার সাথে অতিরিক্ত বেশি। আর সেইখান থেকে অ্যাটাচমেন্ট যখনই আসবে তার কাছ থেকে কিছু আশা আমরা অবভিয়াসলি করে ফেলবো। আমরা টাকা পয়সা আশা নাও করতে পারি, আমরা ভালো কথা আশা করতে পারি, ভালো ব্যবহার আশা করতে পারি। আবার যদি সেটাও আশা না করি, ভালো ব্যবহার ভালো কথাও যদি আশা না করি, কিছু একটা আশা করে থাকি যে কারণে একটু যদি সে মুখ ঝামটা দিয়ে কথা বলে কি একটু যদি মুখ গোমরা করে থাকে, আমাদের একটা ভেতরে অশান্তি হয়। তো এই অশান্তিগুলো হচ্ছে তার মানে আমাদের কোথাও না কোথাও অ্যাটাচমেন্ট আছে।
তো সেই অ্যাটাচমেন্টটা কেন আছে, কার সাথে আছে? অ্যাকচুয়ালি কি ঠিক লোকের সাথে অ্যাটাচমেন্ট আছে? যদি ঠিক লোকের সাথে অ্যাটাচমেন্ট থাকে তাহলে তো আমাদের দুঃখের কোনো কারণ নেই, আমাদের ঝামেলারও কোনো কারণ নেই, আমাদের কি বলে মানেরও কোনো ব্যাপার নেই। কিন্তু সেটা তো হয় না। ঠিক আমাদের যতই ভালোবাসার লোক হোক না কেন, এমনকি নিজের সন্তানও যদি একটা বয়সের পরে বিচ্ছিরি করে কথা বলে, মায়ের চোখে জল আসে। কেন আসে? তার কারণ বেসিক্যালি যতই আমরা বলি এ আমার মা, এ আমার ছেলে, এ আমার বন্ধু, এ আমার বাবা, বেসিক্যালি এই অ্যাটাচমেন্টটা হচ্ছে আমাদের জাগতিক অ্যাটাচমেন্ট, এটা আসল নয়। আসল অ্যাটাচমেন্টে হারাবার কিছু থাকে না। তো সেইটা কোনটা সেটা আমরা জানি না বলেই অন্ধের মতন এই পৃথিবীতে আমরা ঘুরে বেড়াচ্ছি গোলক ধাঁধায়। তো সেইটা জানতে গেলে কি করতে হবে? আত্মতত্ত্ব জানতে গেলে নিষ্কাম কর্ম করতে হবে, কারণ একমাত্র নিষ্কাম কর্মেই আমাদের চিত্ত শুদ্ধি ঘটে, মানে মনোমল দূর হয়। যেটা দিয়ে আমাদের এই আত্মতত্ত্বের জ্ঞানটাকে আচ্ছাদন করে রেখে দিয়েছে, ঢাকা দিয়ে রেখেছে, সেইটা দূর হয়ে যায়। যেই জ্ঞানের এই ঢাকাটা দূর হয়ে গেল, আমাদের ভেতরকার আত্মজ্যোতি বেরিয়ে আসে এবং আমরা জানতে পেরে যাই আমি কে, কোথা থেকে এসেছি। তখন কিন্তু আমাদের মধ্যে আনন্দই আনন্দ, কারণ আমি কে সেটা জেনে গেছি। তাহলে 26-এ এটাই বলা হয়েছিল। 27-এ আমরা এবার যাব। প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। দেখো এইটাতেও কিন্তু এই একই কথা প্রায় বলা হয়েছে, কিন্তু এটা আরও ইলাবোরেট জানি না আমি আজকে পুরো পারবো কিনা। প্রকৃতির ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। মানেটা কি? আগে সংস্কৃতের মানেগুলো বলি। প্রকৃতে মানে প্রকৃতির বা মায়ার। প্রকৃত কথাটার মানে হচ্ছে মায়া। এবার মায়া কি বা সেটা আমরা পরে আসছি, আগে শুধু আমি শব্দগুলোর মানেটা বলবো। গুণই মানে গুণত্রয়ের দ্বারা, 3 গুণ, সত্য রজতম, এই 3 গুণ দ্বারা, প্রকৃতির 3 গুণ দ্বারা সর্বশঃ সর্বতভাবে মানে সম্পূর্ণভাবে কর্মাণি সকল কর্ম ক্রিয়মাণানি সম্পন্ন হয়। অহংকার বিমূঢ়াত্মা অহংকারে যার বুদ্ধি আচ্ছন্ন, অহম আমি, কর্তা মানে কর্তা, ইতি এই মান্যতে মনে করে। আসল মানেটা কি হলো? প্রকৃতির 3 গুণের সাহায্যে লৌকিক ও আধ্যাত্মিক সর্বত্রভাবে যা এই যে লৌকিক কাজকর্ম হচ্ছে এবং আধ্যাত্মিক কাজকর্ম যা হচ্ছে সেগুলো সম্পন্ন হয়। অ্যাকচুয়ালি গুণের দ্বারা এইগুলো সব সম্পন্ন হয়। আমরা নিজেরা চাইলেও, নিজে মানে কে চাইবে? আমার হাত চাইবে, পা চাইবে, চোখ চাইবে, না মন চাইবে? মন যে চাইবে, মন হঠাৎ করে চাইতে পারে কি করে? কে মনকে চালায় যে মন হঠাৎ করে চাইলেও? মন জিনিসটা কি? তো এই জিনিসগুলো জানবার জন্যই আমাদের প্রকৃতিকে জানা দরকার। তাহলে প্রকৃতির 3টে গুণ আছে, সত্য রজতম। এই গুণের সাহায্যে বেসিক্যালি আমাদের এই লৌকিক এবং আধ্যাত্মিক সব রকমের কাজকর্মগুলো হয়ে থাকে। অথচ যার অহংকারে বুদ্ধি আচ্ছন্ন, মানে আমি করছি ভেবে, আমিকে না চিনে আমার এই দেহকে যে ভাবে যে আমি করছি, সে বিমূঢ় চিত্ত ব্যক্তি, মানে সে বেসিক্যালি তার বুদ্ধি আচ্ছন্ন হয়ে রয়েছে এবং সে মনে করে আমিই কর্তা, আমি সব কিছু করছি। এইটা কিন্তু বিশেষভাবে বোঝা দরকার এবং প্রতি মুহূর্তে আমাদের এইটা মনে রাখা প্রয়োজন যে বেসিক্যালি কিছুই আমরা করছি না, আমাদেরকে করাচ্ছেন আমাদের প্রকৃতি। তিনি যেমন নাচান আমরা তেমনি নাচি। তাহলে প্রকৃতি করাচ্ছেন কিভাবে, প্রকৃতি কেন করাতে পারছেন সেইটা আমাদের জানাটা এবার প্রয়োজন। আমি কিছুক্ষণ আগে এই তোমার লোহা আর চুম্বকের একটা উদাহরণ বললাম, যে লোহার একটা প্রকৃতি আছে, চুম্বকের একটা প্রকৃতি আছে। দুটো যখন আলাদা আলাদাভাবে আছে কিচ্ছু তাদের বোঝা যায় না, কিন্তু যেই দুটোকে কাছাকাছি এনে দিলে দেখবেন লোহাকে চুম্বক টানতে শুরু করলো, লোহা কিছুক্ষণ বাদে চুম্বকের গায়ে গিয়ে আটকে গেল। তো তার মানেটা কি?
যখন এই দুটো সেম প্রকৃতি মানে লোহার যা প্রকৃতি আছে সে যখন চুম্বকের প্রকৃতির কাছাকাছি আসলো, দুজনের মধ্যে অ্যাট্রাকশন ফিল করলো। সেই রকম আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু এই প্রাকৃতিক যোগসূত্রটা আছে। তো সেই কারণে সব মানুষের প্রকৃতি এক নয়। এবার প্রকৃতি এলেন কোথা থেকে? বেসিক্যালি প্রকৃতি ও পুরুষ দুটো কিন্তু আলাদা নয়। প্রকৃতির এবং পুরুষ দুজনে একই সাথে, যেমন আগুন আর আগুনের যে দহন করা শক্তি, যদি এমন কোনো আগুন যা পোড়াতেই পারে না, তার মানে কিন্তু সেটা আগুনই না। আগুনের মধ্যে দাহিকা শক্তি থাকবে, বরফের মধ্যে ঠান্ডা থাকবে, এটা তো তার প্রকৃতি। তুমি বরফকে আর বরফত্ব দুটোকে কি আলাদা করা যায়? করা যায় না। ঠিক তেমনি পুরুষ ও প্রকৃতির আলাদা বলে কিছু নেই। কিন্তু যখন পুরুষের 1 থেকে 2 হওয়ার মতন মন আসে বা তার মনে হয়, তখন তিনি প্রকৃতির এই যে 3 গুণ, প্রকৃতির মধ্যে 3টে গুণ রয়েছে, সত্য রজতম, এই 3 গুণকে আশ্রয় করে তারা সৃষ্টি করেন। এই 3 গুণ যেই আসলো তখন সাম্য অবস্থা, মানে এই যে মধ্য সিচুয়েশন, এই সাম্য অবস্থা তখন বিঘ্নিত হয়। তখনই কিন্তু আপ ডাউন, ওথাল পাথাল শুরু হয় বা মনের সৃষ্টি হয়। এই প্রকৃতি হচ্ছেন আমাদের কাজ করতে তখন বাধ্য করান। এবার প্রকৃতি কাকে কি ধরনের কাজ করতে বাধ্য করবেন, কাকে তিনি শান্ত কাজ করাবেন, কাকে তিনি উত্তেজিত কাজ করাবেন, এইটা কি করে আমাদের মধ্যে আসে? দেখো, ভীষণ মজাদার জিনিস। সেটা হচ্ছে যখনই পরমেশ্বর থেকে মানে পরমাত্মা থেকে বিভক্ত হয়ে বহু জীবাত্মাতে পরিণত হলো। কি করে হলো এটা আমরা 1 নম্বরে বহুবার বলেছি। আমি আজকে জাস্ট, কেউ যদি নতুন এসে থাকো তাহলে তাদের জন্য আমি একটুখানি বলে দিই। খুব সাধারণভাবে চিন্তা করতে হবে, কঠিনভাবে চিন্তা করে লাভ নেই। ধরো, এই উদাহরণ বহুবার আমি দিয়েছি। সূর্যের আলো মাটিতে এসে পড়ছে। সূর্যকে যদি আমরা পরমাত্মা ধরি, এটাকে একটু সুন্দরভাবে বুঝবে প্লিজ। সূর্যকে যদি আমরা পরমাত্মা ধরি, এটা উপমা। আসল পরমাত্মা কোটি 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 সূর্যের থেকেও অনেক বড়, এটা আমরা 11 অধ্যায়ে জানবো। আমাদের মাথা অত ভাবনা করতে পারে না, সেই জন্য শুধু একটা সূর্যের উদাহরণ নিচ্ছি। সূর্যের আলো মাটিতে এসে পড়ছে, ডাইরেক্ট সূর্যের আলো এসে পড়ছে। এবার মাঝখানে যদি আমি একটা শতচ্ছিন্ন পর্দা, ছোট ছোট বিভিন্ন আকারে, কোনোটা চৌকো, কোনোটা বেঁকা, কোনোটা চাঁদের মতো, এই বিভিন্ন ফুটো 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 করে একটা পর্দা মাঝখানে ঝুলিয়ে দিই, তাহলে সেই সূর্যের আলোটা যখন মাটিতে এসে পড়বে কি হবে? সূর্যের আলোর বিভিন্ন রকম শেপ হয়ে যাবে। শেপ, সেটা তো তোমরা জানো নিশ্চয়ই। যখনই ডাইরেক্ট সূর্যের আলো ওই শতচ্ছিন্ন পর্দাটার মাঝখান দিয়ে মাটিতে পড়বে, তখনই বিভিন্ন রকম শেপ নিয়ে নেবে। এই সূর্যের আলোটা হচ্ছে পরমাত্মা, পর্দাটা হচ্ছেন প্রকৃতি। এই যে শতচ্ছিন্ন ছিদ্রগুলো, এই হচ্ছে গুণত্রয়, সত্য রজতম। কোনোটা চৌকো গুণ, কোনোটা চাঁদের মতো গুণ, কোনোটা লম্বাটে গুণ। এই গুণ, তার মানে কি? সূর্যের আলো গুণকে আশ্রয় করে যখন মাটিতে এসে পড়লেন, বিভিন্ন রকমের ছিদ্র 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 মতন আকৃতি নিলেন। এই হচ্ছেন দেহাত্মা বা জীবাত্মা। এই যে ছোট ছোট ছিদ্র, বিভিন্ন টুকরো টুকরোগুলো দেহাত্মা। এই দেহাত্মা গন্ডগোলটা কি করে ফেলে? যেই প্রকৃতির মাঝখান দিয়ে আসলো, বেসিক্যালি এই দেহাত্মাও কিন্তু সূর্যেরই আলো, কিন্তু এই প্রকৃতির মধ্যে দিয়ে আসার পরে দেহাত্মা ভুলে যায় যে আমি ওই সূর্যের আলোরই অংশ, আমার সাথে সূর্যের আলোর কোনো পার্থক্য নেই, সেটা তারা ভুলে যায়। ভুলে গিয়ে এই প্রকৃতির চক্করে তারা কন্টিনিউয়াস ঘুরতে থাকে। এই প্রকৃতির চক্করে ঘুরতে ঘুরতে তারা কি হয়? নিজেদের আইডেন্টিটি লুজ করে ফেলে এবং সেই যে সত্য রজতম, এই 3টে গুণকে কনস্ট্যান্ট আশ্রয় করতে থাকে, 3টে গুণকে কনস্ট্যান্ট তারা নিতে থাকে আর কি। এই সত্য রজতমর কারণেই আমাদের কিন্তু বিভিন্ন রকম আচরণ হতে থাকে।
এই কোন ছিদ্র দিয়ে ওই পরমাত্মা এসে পড়লেন। এবার আমাদের কাজটা হচ্ছে ওই যে ভুলে গেলাম, দেহাত্মা যে ভুলে গেল, মাটিতে এসে পড়েছে, তার এবার কাজ হচ্ছে নিজে পরিশ্রম করে চিন্তা করা বা বুঝে নেওয়া যে আমি ওই পরমাত্মার অংশ, ওই সূর্যের আলোটার অংশ, আমার সাথে তার কোনো পার্থক্য নেই। পার্থক্য কোনটা? এই প্রকৃতি মাঝখানে পর্দার আকারে রয়েছে। এবার যে মুহূর্তে পর্দাটাকে একবার আমরা চিনে ফেলতে পারবো, তখন কিন্তু সেই পর্দা আর আমাদের উপরে কাজ করতে পারেন না। এই চিনে ফেলার কারণটাই, মানেটা কি, যে আমরা এই যে কর্ম করাচ্ছে সত্যরজতম প্রকৃতি, যে আমাদের কর্ম করাচ্ছে, এই কর্মটাকে আমরা জেনে গেলাম, কর্মটাকে বাইপাস করে আমরা বেরিয়ে চলে গেলাম। কিন্তু আমরা কর্মকে বাইপাস করতে পারি না। কেন পারি না? কারণ এই প্রকৃতি বা মায়াকে আমরা ধরতে পারি না। এই ধরতে পারি না দেখেই কিন্তু আমরা এক থেকে বহু, বহু থেকে আরও বহু কর্ম করতে থাকি। সেই কারণে এই যে ত্রিগুণাত্মিকা প্রকৃতি, এই ত্রিগুণাত্মিকা প্রকৃতির তিনটে গুণ যে প্রকাশিত হয়, তিনটে গুণ কিভাবে প্রকাশিত হয়? কর্মের মধ্যে দিয়ে। ওই জন্য বলে না, মানুষ কিভাবে কাজ করছে, কিভাবে কথা বলছে। কাজ মানে কিন্তু শুধু হাতে কলমে কাজ না। কাজ মানে যে প্রফেসর সে প্রফেসরি করলো কিভাবে, শুধু সেটা না। তার প্রত্যেকটা ছোট ছোট হাঁটা চলা, কথা বলা, চিন্তা ভাবনা করা, তার ঘর গোছানো, এই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু এই গুণগুলো প্রকাশিত হয়। খেয়াল করে দেখবে, এমন অনেক পাগল আছে, সারাদিন ধরে, আমাদের এখানেই একজন আছে আমি দেখেছি, সারাদিন ধরে এটিএম এর সামনে ঝাঁট দিচ্ছে, ঝাঁট দিয়ে যাচ্ছে। তো তার মানে কি সে খুব পরিষ্কার, না তার মনটা খুব পরিষ্কার? না, সে ঝাঁট দিচ্ছে হয়তো পরিষ্কার করে যাচ্ছে, কিন্তু তাকে একটু কিছু খেপানোর মতো নিয়ে করো, উন্মাদের চিৎকার শুরু হয়ে গেল, সেই ঝাঁটা দিয়ে মারতে আসবে। তো তার মানেটা কি? তার ওইটা হয়তো পরিষ্কার, কিন্তু তার ভেতরটা আসলে গন্ডগোল। তো আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু সেই জিনিসটাই হয়ে রয়েছে। সেই কারণে এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজ, কথা বলা, তোমার ঘর গোছানো, তোমার প্রফেশনালিজম, সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু একটা মানুষকে বা একটা প্রাণীকে, একটা কুকুরকে পর্যন্ত বিচার করা যায়। একটা কুকুরও দেখবে, কত ধরনের কুকুর রয়েছে, একই বাড়িতে রয়েছে। একটা কুকুর ভীষণ উগ্র স্বভাবের, একটা খুব সাধারণ স্বভাবের, ভীতু প্রকৃতির। কে ভীতুটা? কি? এই সব প্রকৃতি। তো সেটাতেই প্রকাশিত হয় কাজ দ্বারা, যে কে কোন গুণের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে। তাহলে যিনি সত্যপ্রধান হবেন, যার মধ্যে সত্যগুণ বেশি পরিমাণে থাকবে, তার প্রকৃতি কিরাম হবে? তিনি শান্ত, ধীর, স্থির, বুদ্ধি বিবেচনা করে কাজ করেন। একটা কথাও কিন্তু তিনি, কেউ একজন বলল কানে আসলে ঝাট করে তার করা, উত্তর দেওয়া করবেন না। তিনি কিন্তু শান্তভাবে ভেবে চিন্তে উত্তর দেবেন। তিনি বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, এই লোকটা যে ভালো কথা বলছে, তাহলে আমার কি উত্তর দেওয়া উচিত। এই লোকটা যদি খারাপ কথা বলে, সে কি কারণের জন্য খারাপ কথা বলছে, তার ভেতরে কি আছে। এই শান্ত ভাবটা তার বিবেকের মধ্যে কাজ করতে থাকবে এবং সে সেই অনুযায়ী আচরণ করবে। তিনি চিন্তাশীল। আর যিনি রজগুণ সম্পন্ন, তিনি কি করেন? সব সময় ছটফট 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 করছে, তার এইটা করতে ইচ্ছা করছে, এইটা করতে ভালো লাগলো না, আবার ওইটা করতে করতে আবার একটা, সারাদিন কাজ করে যাচ্ছে, কাজ করতে গিয়ে তার বিশাল নামের দরকার, সে নাম হলো না, তো তার মন ভেঙে গেল, একেবারে মন ভেঙে গেল। তো সে আরেকটা নতুন কাজ ধরে ফেললো, সেই কাজে যদি সে উন্নত হয়ে গেল, তো তার গর্বে বুকের ছাতি ফুলে উঠলো, একেবারে সে দান ধ্যান করে সাংঘাতিক করে ফেললো। রজগুণ সবসময় ছটপট ছটপট কাজ করাচ্ছে। তাহলে আর তমগুণ কি? তমগুণী ব্যক্তির মধ্যে অলসতা, ঝিমুচ্ছে, সবসময় একটা কি যেন ভাল লাগছে না ভাব, বা যে কোনো কিছুর মধ্যে খুব ধরছে, খুব মানে কোনো কিছুতেই শান্তি নেই, তৃপ্তি নেই, বিরক্তি, তমগুণের ভাব। তাহলে সে যেন কিছুই করতে চায় না। এইভাবে প্রকৃতির গুণ অনুযায়ী কিন্তু আমরা সমস্ত কর্মগুলো করতে থাকি। এটা মানে আমি করতে চাইছি না, কিন্তু ভেতর থেকে কে করাচ্ছে? যে তমগুণের লোক, সে যদি দেখে ফট করে সামনের লোকটা প্রচুর কাজকর্ম করছে, তার কিন্তু মন থেকে ইচ্ছে হচ্ছে যে আমিও যদি একটু ওর মতন করতে পারতাম, তাহলে আমারও বেশ দুটো পয়সা হতো, ইচ্ছে হচ্ছে। কিন্তু কে যেন পেছন থেকে টেনে ধরে রাখছে, কিছুতেই করতে দিচ্ছে না। অথবা প্রকৃতিতে এমন একটা কাণ্ড ঘটে যাচ্ছে, করতে পারছে না।
অথবা যে রজগুণী লোক সে ভাবছে যে আমার মধ্যে বেশ একটা গাম্ভীর্য আসুক, একটা পার্সোনালিটি আসুক, আমি কারোর সাথে কথা বলতে গেলেই সে মাথা সম্ভ্রমে নিচু করবে। সে কি দেখে এটা এরম করছে না, সে দেখছে যে সত্যগুণের লোকেদের মধ্যে একটা এইরকম ভাব আছে, একটা গাম্ভীর্য আছে, একটা সৌন্দর্য আছে, একটা শান্ত স্থিতধী মানুষের সামনে আসলে দেখবে একটা অটোমেটিক্যালি একটা শান্ত ভাব সবার মধ্যে চলে আসে। তাহলে এই জিনিসটা তার মধ্যে যে পার্সোনালিটি, এই পার্সোনালিটিটা রজগুণের ব্যক্তি আনতে চেষ্টা করে, সে চায়, করতে গিয়ে কিছুতেই করতে পারে না। তখন কি হয়, সে ভেগধারী টাইপের আচরণ করে, গম্ভীর হয়ে ঘুরে বেড়াচ্ছে, এর সাথে কথা বলবো না, কথা বলতে যাচ্ছে কথা বলবো না, না গম্ভীর উত্তর দিলাম না, দূর থেকে দেখে একজন হাসছে আমি মুখটা একটু ওদিক করে নিলাম। এগুলো দেখতে পাও না সবাই? রাস্তাঘাটে তো প্রচুর হয়, আমি তো খুব ফেস করি। তো তার মানেটা কি, যে রজগুণী ব্যক্তি ভাবছে যে আমি সত্যগুণের মতন হব, কিন্তু কিছু একটা কারণের জন্য হচ্ছে না। তাহলে কে সেটা করাচ্ছে? হচ্ছে নাটা কেন? এই প্রকৃতি। কোন প্রকৃতি? এবার প্রকৃতিটা আসলো কি করে? এক নম্বর হচ্ছে সংস্কার। আমি কোন সংস্কারের দিকে নিজেকে টেনে নিয়ে যাচ্ছি। বারবার করে আমি যদি তমগুণের সংস্কারে নিজেকে জড়াই এবং মনে করি যে ওটাই আমার আনন্দ, তখন সে সেইটার মধ্যেই আনন্দ খুঁজে পাবে, তার থেকে হাজার ইচ্ছে থাকলেও সে ওপরে উঠতে পারবে না। আবার যে রজগুণের মানুষ, সে যদি মনে করে যে আমি এই চঞ্চলতার মধ্যেই আমি আনন্দ খুঁজে পাচ্ছি, সে তার মধ্যেই আটকে থাকবে। যখনই সে দেখবে একটা জায়গায়, কিছু জায়গায় নিজেকে কেউকেটা করার মতন একটা সুযোগ আছে, তাকে টেনে নিয়ে চলে যাবে সেখানে। খেয়াল করে দেখবে এমন অনেক লোক আছেন প্রচুর বড় বড় জায়গায় চাকরি করেন, বা তার অফিসিয়াল কাজের জন্য প্রচুর জায়গায় তারা ব্যস্ত থাকেন, ভীষণ ব্যস্ত। তারপরেও তারা কি করেন, সন্ধ্যাবেলায় এসে ক্লাব আছে, সেই ক্লাবের একটা বড়সড় জায়গায় তারা পোস্ট হোল্ড করেন। এবার সেই ক্লাবে পুজো টুজো হবে, সেই ক্লাবে ধরো 5টা লোকের সাথে কথাবার্তা বলতে হবে, চাঁদা তুলতে হবে, সেই ক্লাবে সেক্রেটারি হলো কি প্রেসিডেন্ট হলো কি, তার জন্য আবার বড়সড় ব্যাপার ট্যাপার আছে। তো এই যে পুরো জিনিসটার জন্য তার সন্ধ্যেবেলাটা এনগেজড হয়ে গেল। এবার সেখান থেকে যদি সে কোনো রকমভাবে আপত্তিকর কিছু পায়, যে একে মানছে না, ওকে টানছে না, এই সমস্ত জিনিস যদি হয়, তার হয়ে গেল রাগ। আর বাড়ির লোকজন তখন কি করছে, সারাদিন আমার বাড়ির লোকটা ব্যস্ত, দিনের বেলা অফিস, সন্ধ্যাবেলা ক্লাব, তারপরে আরেকটা অমুক তমুক জিনিস, মানে সমস্ত জিনিসে নিজে এনগেজ থাকা। এই যে প্রয়োজন কি, মানে আমি কাজে ব্যস্ত, আমার কাজে এমনিই আমি ব্যস্ত, আমার ইচ্ছে হচ্ছে সত্যগুণীর মতন আমি হই, অথচ সেদিকে না গিয়ে আমি আরও কাজে ব্যস্ত হলাম। এই সোসাইটিগুলোতে দেখি না, সোসাইটির সেক্রেটারির পদ নেবার জন্য একেবারে লাঠালাঠি মার কাটারি হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখবে প্রত্যেকে কিন্তু কাজ করে, প্রত্যেকে চাকরি বাকরি করছে, ভালো উচ্চপদস্থ জায়গায় রয়েছে, কিন্তু ওইটা করতে হবে কেন? আমাকে ওই পজিশনটা হোল্ড করতে হবে। ওই পজিশনটা হোল্ড করতে হবে কেন? কারণ আমার মধ্যে রজগুণ রয়েছে, আমাকে জোর করে সেই দিকে ঠেলে দেবে। সেই কারণে দুর্যোধন পর্যন্ত বলেছিলেন যে দেখো কৃষ্ণ, আমি কিন্তু, দুর্যোধন তো নিজেও কিন্তু যথেষ্ট জ্ঞানী লোক ছিলেন, দুর্যোধন কিন্তু মূর্খ লোক ছিলেন না, লেখাপড়া যথেষ্ট করেছেন। তো কি বলছেন, হ্যাঁ, দুর্বাসা মুনি তো সবসময় রেগে থাকতেন, কথায় কথায় অভিশাপ দিতেন। তিনি কি তমগুণের অধিকারী ছিলেন? না, আমরা কিন্তু এগুলো অনেক কিছু জিনিস জানি না। দুর্বাসা মুনি রেগে থাকতেন না, তার একটা উগ্র মেজাজ ছিল। কিন্তু ওই যে বললাম, জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে একটা পার্থক্য আছে। জ্ঞানী যে জিনিস করছেন, তিনি রেগে থাকার একটা ভান করেন মাত্র, কারণ তারা একেবারে স্ট্রিক্ট ফলোয়ার ছিলেন, প্রচণ্ড স্ট্রিক্ট জিনিস ফলো করতেন। তো তারা কিন্তু এই রাগের যে বন্ধন, সেই বন্ধনটা তাদের মধ্যে নিতেন না, যেটা আমরা পারবো না। আমরা যদি রাগি, আমরা কিন্তু রেগেই যাই, কিন্তু ওনাদের রাগটা ছিল একদম বাইরের। ওনারা কিন্তু নিজের সাথে সেই রাগের যে ইয়েটাকে, ব্যাপারটা, সেটাকে কিন্তু তিনি নিতেন না। সুতরাং গুণ কিন্তু তার মধ্যে কাজ করতো না। আবার এটাও কথা, কিছু কিছু জায়গায় রাগী যারা,
তারা কিন্তু তাদের মধ্যে গুণ কাজ করে ফেলতো, তখন কিন্তু তাদেরকে আবার প্রায়শ্চিত্তের কারণে তাদের জন্মান্তরে তাদেরকে ফেরত আসতে হতো। এবং দুর্বাসা মুনিও, আমি দুর্বাসা মুনি সম্পর্কে ডিটেলসে জানি না, ভালো জানি না, কিন্তু আমি ওনার নামটা কি, যিনি ব্রাহ্মণ মুনি ছিলেন না, যিনি ব্রাহ্মণ ছিলেন না, নাম মনে করতে পারছি না, মানে এনাদেরকে জন্মান্তরের প্রায়শ্চিত্ত দ্বারা তাদেরকে আত্মশুদ্ধি করে তারপরে তাদেরকে কিন্তু ওপরে উঠতে হয়েছিল। মানে তারা কিন্তু পুরো জিনিসটা এক জন্মে করে উঠতে পারেননি। এবং যখনই তাদের মধ্যে এই গুণ কাজ করা শুরু করত তখন কিন্তু তাদের অধোগতি হয়েছে। কিন্তু তারা সেটাকে, যেহেতু তারা অনেক ঊর্ধ্ব দিকে চলে যেতে পেরেছিলেন, তাদের অন্যান্য সত্যগুণ বা সত্যগুণের ব্যাপারটা এত অতিরিক্ত ছিল, তমগুণকে তারা আইডেন্টিফাই করে চেপে দিতে পারতেন এবং তার ইয়েটা নিতেন না। তার যে গুণের যে ফলাফল সেটাকে তারা নিতেন না। আমরা নিতে বাধ্য, কারণ আমরা এই 3টে গুণের বাইরে উঠতে পারিনি। ওনারা উঠে গেছেন, উঠে গিয়ে প্রয়োজনে তারা রাগকে অ্যাপ্লাই করেছেন বা তারা এক একটা গুণকে অ্যাপ্লাই করেছেন, নিজেদের মধ্যে তারা কখনো সেই জিনিসটাকে নেননি। তো তাহলে এই প্রকৃতি আত্মা থেকে কিন্তু যখন দেহধারীর মধ্যে চলে আসছে তখন কিন্তু প্রকৃতি ইজ নট ইকুয়াল টু আত্মা। প্রকৃতি আত্মার সাথে একসাথে থাকেন। অগ্নি আর দাহিকা শক্তি, বরফ আর তার ঠান্ডা, জলের জলত্ব, এই জিনিসগুলো যেমন একসাথে, কিন্তু যখন প্রকৃতি দেহ মধ্যে চলে আসছেন, মানে দেহীর যখন আশ্রয় করছেন প্রকৃতিকে, তখন কিন্তু প্রকৃতি আলাদা, আত্মা আলাদা। আত্মার নিষ্ক্রিয় অবস্থায় সাক্ষী রূপে তিনি দেখতে থাকেন, প্রকৃতি কাজ করান, প্রকৃতি মানুষকে বা প্রাণীকে কাজে প্রবৃত্ত করেন, বিভিন্ন রকমের গুণে প্রবৃত্ত করে দেন। তো তখন কি হয়, মানুষের কথাই আমি বলছি, অন্যান্য প্রাণীর দিয়েও একই ব্যাপার, যে যার যা প্রকৃতি তখন সে সেটার দিকে আকৃষ্ট হবে, সে সেই অনুযায়ী জিনিসকে আহরণ করতে থাকবে। দুর্যোধন সেটাই বলেছিলেন যে আমি জানি যে কোনটা ঠিক কোনটা ভুল, আমি যে এই জেদ দেখাচ্ছি কি এইটা করছি এটা যে অন্যায়, সব আমি জানি, কিন্তু তাও আমি সেই পথে যেতে পারছি না, শুদ্ধ পথে যেতে পারছি না বা যাব না, পারছি না, না আমি যাব না। কেন যাব না? কারণ আমার মানে আমার সেই জিনিসটা ভালো লাগছে না। দেখবে ভালোই লাগবে না। যারা একেবারে কি বলবো চোর, যারা, তারা কি জানে না যে চুরি করা পাপ? তারা কি জানে না যে চুরি করলে আমাকে জেলে ধরে নিয়ে যাবে বা সমাজে কেউ মানবে না? খুব ভালো মতো জানে, কিন্তু তারপরেও সে চুরি করে, কারণ সে নিজেকে আটকাতে পারে না। সেই চোরটাই যদি কারোর কাছে, তার মনের মধ্যে যদি বিবেক উৎপন্ন হয়, সে কিন্তু বলতেই পারে যে আমাকে একটু কোনো একটা জ্ঞান দাও বা কোনো একটা কাজ করার মতন আমাকে শিখিয়ে পড়িয়ে নাও, আমি তাহলে চুরি করা বন্ধ করে সেই দিক দিয়ে আমি রোজগার করব। সে সেটা করবে না, কিন্তু সে যখনই সুযোগ পাবে চুরিটাই করবে। যদি বা কোনো ভালো লোক তাকে ডেকে নিয়ে গিয়ে ভালোভাবে রেখে টেখে লেখাপড়া শেখায়ও, তারপরেও সে চুরি করবে। তার কারণটা কি? তার প্রকৃতি হচ্ছে চুরি করা। এবার চেঞ্জ হয় নাকি? লোকে চেঞ্জ হয় যদি তার সেই মনের প্রবৃত্তি, বিবেক যদি জাগ্রত হয় কোনোভাবে, সে ওই যে সূর্যের আলোর অংশ আমিও ভালো হতে পারি, এইটা যদি তার মনের মধ্যে কোনো সময় জাগ্রত হয়ে যায়, তখন তার মনে হবে আরে আমি এতদিন কি করছি, আমার সুযোগ থাকতেও, আমার ক্ষমতা থাকতেও আমি কেন এই পথে পা বাড়িয়েছি। তখন সে ঝেড়ে তাড়াফুড়া করে সে তখন নিজের চুরি প্রবৃত্তি ছেড়ে লেখাপড়ায় মনোযোগ দেবে এবং চেঞ্জও হয়ে যাবে। তো তখন তার প্রকৃতিটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো, তমগুণের লোক, সে চলে গেল সত্যগুণের দিকে। এবার সে সত্যগুণকে নিয়ে যখন আচার আচরণ করা শুরু করবে, তখন সে একদিন জানতে পারবে যে এই সত্যগুণটাও আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন শুধু আমার নিজেকে জানা, ঈশ্বরের পদপ্রান্তে যাওয়া, তাকে চেনা। তখন দেখবে এই সত্যগুণটাও তার আর প্রয়োজন বলে মনে হবে না। তখন সে বলবে আমার কিছুই চাই না, আমার এই সত্যগুণের যে গুণাবলী সেটাও আমার চাই না, রজগুণের কাজ তাও আমার চাই না, আমার শুধু
আত্মদর্শনটাই আমার আসল উদ্দেশ্য, আমি শুধু সেটাই চাই। তো এইটা কিন্তু এখনও আমি কিছুই বললাম না, মানে 27 নম্বরটা কিছুই বলা হলো না, জাস্ট শুরুবাতটুকু হলো। কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেছে বলে 27এরটা আজকে এখানে করেই আমাকে শেষ করতে হবে। আবার আগামী দিন, কালকে শনিবার দিন আমাদের কথামৃত পাঠ হয়। প্রতিদিন শনিবার দিন এরকম 6টার সময় হয়, কিন্তু কালকের দিনটা আমার মনে হয় আমাকে একটু আগে করতে হবে, মানে 3টে সাড়ে 3টে নাগাদ করতে হবে, কারণ কালকে আমার একটু বিকেলবেলা বেরোনোর আছে। তো সেই কারণে আমি কালকে কথামৃত করব, কিন্তু একটু আগে করব। এরপরে আবার সোমবার থেকে শুক্রবার অবধি আমাদের যেমন গীতা ক্লাস চলে, সেই গীতা ক্লাসে সোমবার দিন 27 নম্বরটা আরও ইলাবোরেটলি বলবো। তার কারণ এই 27 নম্বরটা বোধহয় 2-3 দিন টাইম লাগবে আমার। তো এটাতে কেউ অধৈর্য হয়েও না প্লিজ, কারণ 26, 27, 28টা খুব ইন্টারেস্টিং, এবং যৌগিক ক্রিয়ার মাধ্যমে যখন বলবো তখন আরও ইন্টারেস্টিং লাগবে শুনবে, যে কিভাবে প্রকৃতি ভেতরে কাজ করাতে থাকে। তো এটা মানে বুদ্ধি কি, মন কি, অহংকার কি, এই সব এগুলোর মধ্যে বলা থাকবে। তো সেই কারণে আজকে আমরা এখানেই শেষ করব। রিকোয়েস্ট করব সবাইকে, যারা একটুখানি ভালো লেগেছে তারা যদি আরেকটু বেশি করে শোনো, প্রতিদিনের মধ্যে যদি মাঝে মধ্যে শুনতে পারো, একটুখানি সময় করে। লাইভে আসতে হবে এমন কোনো কথা নেই, আমারগুলো থেকে যায়, শুধু তোমরা একটু সাফল করে দেখে নিলেই হবে। যদি শোনো, আমার মনে হয় জীবনে কিছু ভালো জিনিস, মানে যেটা সত্যিকারের আমাদের জ্ঞান দান করতে পারে, যা আমাদের মনে সত্যি আনন্দ আনতে পারে, সেই জিনিসের সংবাদ, সেই জিনিসের মানে চাহিদা তোমাদের মিটবে। আর আমাদের নিজেদের শাস্ত্রকে না জানাটার মতন মূর্খামি আর কিছু নেই। আমার জিনিস জানি না, এটা কিন্তু খুব লজ্জাকর বিষয়। সেই কারণে আমাদের জিনিসটা জানাটা বিশেষ প্রয়োজন। যদি ভালো লাগে শেয়ার করো, রেগুলারিটি মেনটেন করো। আমরা প্রণাম মন্ত্র দিয়ে আজকে শেষ করব, আবার সামনের দিন 27 থেকেই আমরা শুরু করব। तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे कर्मयोग नाम 3य ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु।